নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তোমরা যারা এবছর 2025-এ ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে অ্যাডমিশন হতে চাচ্ছ, তোমাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে তোমরা অবশ্যই কিন্তু আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে নাও। কারণ এই চ্যানেল থেকে কিন্তু তোমরা আইটিআই রিলেটেড যা যাবতীয় আপডেট আছে সব আপডেট তোমরা পাবে। এছাড়াও কিন্তু এখানে আমরা রেল থেকে শুরু করে আদার্স যে আমাদের কম্পিটিটিভ এক্সাম আছে সেগুলোর আপডেট থেকে শুরু করে প্রস্তুতিও কিন্তু আমরা এই চ্যানেলে খুব শীঘ্রই শুরু করতে চলেছি। তো তোমরা কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যারা এই বছর আইটিআইতে স্পেশালি ভর্তি হতে যাচ্ছ। কারণ দেখো, তোমরা যদি এখন থেকে এখানে প্রস্তুতি শুরু করে দাও এবং যে আপডেটগুলো আর কি খুবই ইম্পর্টেন্ট আইটিআই রিলেটেড সেগুলো কিন্তু তোমরা এই চ্যানেল থেকে ভাই পেয়ে যাবে। ঠিক, তো তোমরা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো। আর দেখো, বারবার আমি বলছি না, বলবো না আর। তো যেটা আমাদের মেইন জানার বিষয় সেটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। তো আমি তোমাদেরকে এর আগে জানিয়েছিলাম যে মাধ্যমিকে যাদের নাম্বার, অর্থাৎ নাম্বারের কথা স্পেশালি আমি সেভাবে বলিনি, তবে আমি বলেছিলাম সেখানে যে 80%, 90%, 70% কারা সেখানে চান্স পাবে, কাদের চান্স পাওয়ার সম্ভাবনা বেশি আছে, এটা আমি তোমাদেরকে বলেছি। তো তারপরে কিন্তু তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে দাদা আমার তো নাম্বার কম আছে, আমার 50% নাম্বার আছে, আমার 45% নাম্বার আছে, আমার 40% আছে, আমার 30% আছে, আমার 60%-এর নিচে আছে। এই রকমের কিন্তু অনেক কিন্তু ভাই তোমরা কমেন্ট করেছো, অনেকে কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছিলে। ঠিক, তো আমার মনে হলো যে এটা নিয়ে তোমাদেরকে জানানো খুবই দরকার আছে। তো আমি তোমাদেরকে কিন্তু দেখো, এটাই হয়তো আমি লাস্ট তোমাদেরকে জানাতে চলেছি যে কত পার্সেন্টের মধ্যে, হয়তো এরপরে আর আমি এ নিয়ে তোমাদেরকে হয়তো আর আমি আপডেট দেবো না এ নিয়ে, তবে আইটি রিলেটেড আমি আপডেট দেবো সেটা বলছি না, এই আর কি কত নাম্বারে তোমরা চান্স পাবে কিনা এ সম্পর্কিত এটাই হয়তো শেষ আপডেট দিচ্ছি। তো একটু কিন্তু ভালো করে শোনো, আর ভিডিওটা আমি বলবো যে একটু কিন্তু ভাই শেয়ার কিন্তু করে দিতে পারো তোমাদের বন্ধু বান্ধবদের কাছে, যারা স্পেশালি আইটিআইতে ভর্তি হতে চায় বা রেলের আর কি প্রিপারেশন নিতে চায় বা অন্যান্য যে আমাদের কম্পিটিটিভ এক্সাম আছে সেগুলোর যদি প্রিপারেশন নিতে চায়, বিশেষ করে রিজনিংয়ের যদি প্রিপারেশন এখান থেকে নিতে চায় আপাতত, তো তোমরা কিন্তু তাদের কাছে এই চ্যানেলটিকে শেয়ার করে দিতে পারো। তো এখানে আসি মেইন কথায় আমাদের, যে 60%-এর নিচে, এক কথায় আমি বলছি 60%-এর নিচে, কারণ তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম যে 40%, 45%, তো এর মধ্যে যাদের নাম্বার আছে অর্থাৎ 60%-এর নিচে যাদের নাম্বার আছে তারা চান্স পাবে কি না, বা তোমাদের যদি কারো নাম্বার এরকম থেকে থাকে 60%-এর নিচে, তো তোমরা আমাদের এই ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে তোমরা চান্স পাবে কি না। তো দেখো, আমরা আমাদের যদি ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে ভর্তির দিকটা যদি দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নাম্বার যা আছে মাধ্যমিকে সেই নাম্বারের ভিত্তিতে আমাদের এখানে ভর্তি হয়ে থাকে আমাদের এম গ্রুপের যে ট্রেডগুলো আছে সেখানে। তো আমরা যদি অন্যান্য রাজ্যের দিকে দেখি, তাহলে অন্যান্য রাজ্যে আমাদের কিন্তু পরীক্ষা নিয়ে থাকে কিছু কিছু রাজ্যে, তো সেখানকার দিকটা কিন্তু একটু আলাদা হয়ে থাকে, তাদের কাছে কিন্তু আরেকটা অপরচুনিটি থাকছে, অর্থাৎ তারা আর একটু যদি একটু ভালো করে পড়াশোনা করে, তারা মাধ্যমিক পাস করেছে, করার পরে আর একটু ভালো করে যদি খাটে, তাহলে একটা মাধ্যমিকে যাদের নাম্বার কম ছিল তারা একটু ভালো করে পড়াশোনা করে আবার যখন কম্পিটিটিভ এক্সামে বসবে আইটিআই এর যে আর কি তোমার এক্সাম নিয়ে থাকে ভর্তি হওয়ার জন্য, সেখানে তারা দেখা গেল ভালো একটা নাম্বার নিয়ে আসলো, তো তারপরে কিন্তু তাদের সিলেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে থাকে। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআইয়ের ক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম, কারণ আমাদের মাধ্যমিকে যা নাম্বার আছে সেই নাম্বারের ভিত্তিতে এখানে আমাদেরকে ভর্তি হতে হবে, এবং মাধ্যমিকে যদি আমাদের কোনো ভুলবশত যদি আমরা নিজেদের ভুলের কারণে যদি কিছু যদি নাম্বার কম এসে থাকে, তাহলে সেই ভুলটা কিন্তু ভাই এখানে শোধরানোর মতো কিন্তু আর জায়গা নেই এই আইটিআইতে ভর্তি হওয়ার ক্ষেত্রে। 2025-এ দেখো, 2025-এর এখনও নোটিফিকেশন আসেনি, কিন্তু 2025-এর আমরা যদি 2024-এ দেখি, তো 2024-এও কিন্তু আমাদের পরীক্ষা হয়নি, এবং 2025-এও কিন্তু 99.99% আমি সম্ভাবনা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এবছরও কিন্তু ভাই আমাদের পরীক্ষা হবে না, কারণ জেক্সপো এবং ভোকলেটের পরীক্ষাও কিন্তু আমাদের তুলে কিন্তু দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো, ওরকম একটা ডিপ্লোমা লেভেলের একটা পড়াশোনায় সেখানে আমাদের পরীক্ষা নিচ্ছে না, তো এখানেও কিন্তু আমাদের 2025-এ পরীক্ষা নেবে না, এটা নিয়ে তোমরা ক্লিয়ার থাকো। এখানে 60%-এর নিচে দেখো, তোমরা অনেকেই হয়তো ভাববে যে কথা এত ঘোরানোর কি আছে, ডিরেক্টলি বলে দিলেই তো হয়ে যায়। দেখো, আমি তোমাদেরকে পুরোটা একটু ডিটেলসে বোঝানোর কিন্তু চেষ্টা করছি, কারণ বারবার একই ভিডিও নিয়ে একই টপিকের উপর ভিডিও বানানো আর কি সেটা ভালো লাগে না, ঠিক না। তো 60%-এর নিচে দেখো, আমি তোমাদেরকে
এর আগেও জানিয়েছি, কিন্তু যাই হোক আমি এখানেও তোমাদেরকে একটু বলতে চাই, যেহেতু ওই ভিডিওটা হয়তো তোমরা অনেকেই দেখোনি, কারণ যাদের নাম্বার কম আছে বিশেষ করে তোমরা হয়তো দেখোনি সেই ভিডিওটা। তো আমাদের আইটিআইতে কিন্তু ভাই 3টা মেইন কাউন্সেলিং হয়ে থাকে। একটা হচ্ছে গিয়ে ফার্স্ট কাউন্সেলিং, আরেকটা সেকেন্ড কাউন্সেলিং, আর একটা থার্ড কাউন্সেলিং। অর্থাৎ কাউন্সেলিংয়ের আগেও যদি একটু আমরা দেখি তাহলে হচ্ছে এটাই যে ফর্ম ফিল আপ করার পরে আমাদের কিন্তু একটা র্যাঙ্ক কার্ড আমাদের আসবে, যেটা আমাদের মেইন জানার বিষয়, যে র্যাঙ্ক কার্ড কিন্তু একটা আমাদের তৈরি হয়ে থাকে, র্যাঙ্ক তৈরি হয়ে থাকে আমাদের নাম্বারের ভিত্তিতে, মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে। এবার তোমাদের ধরো 60% কারো নাম্বার আছে, এবার যার নাম্বার ভাই 80% আছে, ধরো 60% তোমার আছে, কারো নাম্বার আছে 61%। এবার 61% যার নাম্বার আছে, পার্সেন্টেজ আছে, এবার যখন র্যাঙ্ক আমাদের তৈরি হবে, তো র্যাঙ্ক তৈরি হওয়ার সময় কি হবে ভাই, র্যাঙ্ক তৈরি করা হওয়ার সময় আমাদের সর্বপ্রথম দেখবে যে 60% যেহেতু যে সে পেয়েছে, তো 60% যে পেয়েছে তাকে কিন্তু একটু পরে রাখবে, আর যে 61 পেয়েছে তাকে কিন্তু একটু আগিয়ে কিন্তু রাখবে, অর্থাৎ এগিয়ে কিন্তু রাখবে। অর্থাৎ যে 61 পেয়েছে তার কাট অফ র্যাঙ্ক একটু কম হবে, আর যে 60 পেয়েছে তার র্যাঙ্ক একটু বেশি হবে। আর র্যাঙ্ক বেশি হওয়া মানে তোমার যে চান্স পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু একটু কম হয়ে থাকে, আর যাদের র্যাঙ্ক যত কম হবে তার কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি হয়ে থাকে। এখানে আইটিআই কলেজগুলো যে আছে আমাদের, এখানে 60% নাম্বার, 50% নাম্বার, 80% নাম্বার, এগুলো কিন্তু নির্ভর করলে পরেও সব জায়গায় কিন্তু আমাদের নির্ভর এটা করে না। কারণ দেখো, এটা নির্ভর করছে পুরোপুরি তোমার ট্রেডের ওপরে, তুমি কোন ট্রেড নিয়ে পড়াশোনা করতে চাও, কোন কলেজ নিয়ে তুমি পড়াশোনা করতে চাও, এগুলোর ওপর কিন্তু নির্ভর করেই হচ্ছে গিয়ে তোমার সিলেকশন হবে কি না। যেমন এখানে যদি ভাই আমি একটু পপুলার যে সকল আমাদের ট্রেড আছে সেগুলো যদি আমি একটু তোমাদের উদাহরণ দিয়ে বোঝাই, তো আমাদের সব থেকে পপুলার বা ভালো যদি ট্রেড বলি, দেখো সবগুলোই আমাদের ভালো ট্রেড, তবে পপুলারের দিক দিয়ে যদি দেখি আমরা, সব থেকে ট্রেন্ডিং আর কি যেই আমাদের টপিকগুলো বা আমাদের যে আর কি ট্রেডগুলো চলছে সেগুলো হচ্ছে ভাই ফিটার আর ইলেকট্রিশিয়ান। এই দুটো হচ্ছে গিয়ে ভাই সব থেকে বেশি। এবং তারপরে যদি আমি এদিকে 1 বছরের ট্রেড দেখি তাহলে সেখানে হচ্ছে আমাদের ডিজেল মেকানিক, টার্নার, এদিকে আছে আমাদের এই যে সকল ট্রেডগুলো আছে, এগুলো কিন্তু হচ্ছে ভাই ট্রেন্ডিং কিন্তু আমরা বলবো। এবং এগুলোর কিন্তু ভাই পপুলারিটি যদি আমরা দেখি, তো এগুলো কিন্তু আমাদের সব থেকে বেশি স্টুডেন্ট এই সকল কোর্সই করে থাকে, এবং এগুলো যে জব অপরচুনিটি এটা কিন্তু একটু সব থেকে বেশি হয়ে থাকে, তার জন্য কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই এই কোর্সগুলো নিয়ে কিন্তু পড়াশোনা করে। তো ভাবো, যখন সবাই এই সকল কোর্সের দিকেই একটু নজরটা দেবে, যাদের নাম্বার ভাই একটু বেশি আছে, 80%, 90%, তাদেরও তো নজর এদিকেই থাকবে যে আমরাও এই সকল কোর্স নিয়ে পড়াশোনা করব, এই সকল ট্রেড নিয়েই পড়বো, কারণ এখানে জব অপরচুনিটি বেশি আছে। বাদবাকি যে কোর্সগুলো আছে সেগুলোতেও আছে ভাই, আমি অলরেডি জানিয়েছি কিন্তু তোমাদেরকে এ নিয়ে ভিডিও করে। এরকম ভেবো না যে সেই সকল ট্রেড নেই, সেগুলোতেও আছে, তবে এগুলোতে একটু বেশি হয়ে থাকে। এগুলো যেহেতু আমাদের আর কি মোস্ট পপুলার ট্রেড, তো এখানে কিন্তু একটু কম্পিটিশনটাও তার জন্য একটু বেশি হয়ে থাকে। কারণ তোমাদেরকে বললামই যে এখানে 70%, 80%, 90% যাদের নাম্বার আছে তারাও এখানে আসে, তাদেরও এটাই আর কি কথা, যে আমরা ফিটার নয়তো ইলেকট্রিশিয়ান, বিশেষ করে এই দুটো ট্রেডের যে কোনো একটা নিয়ে আমরা পড়াশোনা করব। তো ভাবো যে যাদের নাম্বার একটু বেশি আছে তারাও তো ভাই এটা সিলেক্ট করবে, ঠিক না? তো তারাও চয়েস ফিলিং করার সময় আমাদের সিলেক্ট করবে ফিটার আর ইলেকট্রিশিয়ানকে সর্বপ্রথম। তো যখন 60%-এর উপরে, অর্থাৎ 70%, 80%, 90% পাওয়া স্টুডেন্টরা যদি একটু বেশি সংখ্যায় যদি হয়ে থাকে, যতগুলো আমাদের সিরা আছে, যেমন ধরো আমাদের 100 সিরা আছে ফিটারের, এবার 100 জন প্রায় 90 জন স্টুডেন্টই আমাদের ওখানে ফর্ম ফিল আপ করে দিয়েছে, বা 100 জনই ধরলাম আমরা ফর্ম ফিল আপ করে দিয়েছে যে আমরা ফিটার ট্রেডটাকে রাখবো চয়েস ফিলিংয়ের সময়। তো এবার তো ভাই 100 জন 60%-এর উপরে নাম্বার আছে, তো তাদেরই তো হয়ে যাবে ওখানে, ঠিক না? তো এটা হচ্ছে গিয়ে ভাই ব্যাপার। আর এখানে মেইন যেটা আর কি তোমাদের বোঝানো এটাই ছিল যে যদি তোমরা সেরকম ট্রেড নিয়ে যদি পড়াশোনা করতে চাও, তো তাহলে কিন্তু তোমাদের যে নাম্বার আছে সেই নাম্বারটা কিন্তু কোনো ভ্যারি করে না। কারণ এরকম অনেক ট্রেড আছে যেগুলোতে কিন্তু 40%, 30%, তারপরে এদিকে আমাদের 50% এরকম নাম্বারেও কিন্তু ভাই সিলেকশন হয়ে যায়। এমনকি ফিটার আর ইলেকট্রিশিয়ান যে এই যে আর কি দুটো ট্রেড সম্পর্কে তোমাদেরকে বোঝালাম, এই দুটো ট্রেডেও কিন্তু অনেকে কম নাম্বারেও কিন্তু এখানে সিলেকশন পেয়ে যায়। অর্থাৎ যাদের নাম্বার ভাই 40% আছে, 45% আছে, সে সকল ক্যান্ডিডেটও কিন্তু এই সকল ট্রেডে চান্স পেয়ে যায়। এবার বলবে যে কিভাবে পায় তারা? দেখো, এটা কিন্তু হয়ে থাকে আমাদের শেষ মুহূর্তে, অর্থাৎ যতগুলো আমাদের কাউন্সেলিং হয়
আমাদের মেইন কাউন্সিলিং হচ্ছে গিয়ে তিনটা, ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং আর থার্ড কাউন্সিলিং। এই কাউন্সিলিংগুলো হওয়ার পরে কিন্তু আমাদের অন্যান্য অনেক আরও কাউন্সিলিং হয়ে থাকে। তো এবং শেষের দিকে আমাদের কিছু কাউন্সিলিং হয়ে থাকে যেগুলোকে আমরা স্পট কাউন্সিলিং বলে থাকি। তো যখন স্পট কাউন্সিলিং হয় তখন যারা আর কি কলেজে আর কি একটু তাড়াতাড়ি যায় তাদেরকে কিন্তু সেই কলেজগুলো দিয়ে দেওয়া হয়ে থাকে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এরকম করে কিন্তু দেওয়া হয়ে থাকে কলেজগুলো। তো সেক্ষেত্রে যাদের বাড়ির কাছে কলেজ ধরো আমার বাড়ি এক জায়গায়, আমার বাড়ি কলকাতা এবং আমার বাড়ির পাশে একটা কলেজ আছে, ধরো আমার বাড়ির পাশে টালিগঞ্জ আছে। এবার দেখা গেল আমি টালিগঞ্জে সবার প্রথমে গেলাম, বা এদিকে সবার প্রথমে কি আমি একাই আর কি টালিগঞ্জে গেছি, টালিগঞ্জ আইটিআই কলেজে আমি একাই গেছি, আমার পরে আর কি কোনো স্টুডেন্টই নেই। তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে সেক্ষেত্রে যেহেতু আমি গেছি তো আমাকে কিন্তু সেখানে কলেজটা দিয়ে দেবে, ঠিক না? তো এটা কিন্তু হচ্ছে গিয়ে কলেজ পাওয়ার, এবং শেষ মুহূর্তে গিয়ে যাদের নাম্বার কম আছে তারাও কিন্তু এইভাবেই কলেজ পেয়ে কিন্তু যায় অনেকে। তো এটা কিন্তু একটু নির্ভর করছে লাকের ওপরে, কারণ দেখা গেল তোমার বাড়ির পাশে যে কলেজটা আছে সেখানে এরকম করে 2-1টা সিট হয়তো থেকে গেল, এবার তুমি গেলে সেখানে যাওয়ার পরে দেখলে যে তোমার মতো আরও অনেক স্টুডেন্ট চলে এসেছে, ঠিক? যদি আসে তাহলে সেক্ষেত্রে কোনো করার কোনো কিছু নেই, সেখানে তোমার র্যাঙ্কের ভিত্তিতে আবার দেখা হবে, কার র্যাঙ্ক কম আছে তাকে কিন্তু নিয়ে নেবে। কিন্তু যদি তোমার লাক ভালো থাকে, যদি তুমি একাই থাকো তাহলে সেক্ষেত্রে তো ব্যাস তোমার হয়ে গেল ওখানে। তো এগুলো কিন্তু অনেক কিছু নির্ভর করছে। তবে শেষে আমি তোমাদেরকে এটুকুই বলবো যে 60%-এর নিচে তোমাদের যাদের নাম্বার আছে এরকম নয় যে তোমরা চান্স পাবে না, তোমরাও অবশ্যই চান্স পাবে। কিন্তু তোমাদের যে ট্রেড, সেই ট্রেডগুলো কিন্তু অন্যান্য যে আরও ট্রেড আছে আমাদের, সেই সকল ট্রেড নিয়ে কিন্তু তোমরা পড়াশোনা এখানে করতে পারো, সেগুলো ট্রেড নিয়ে কিন্তু তোমরা পড়াশোনা করার কথা ভাবতে পারো। আর ফিটার আর ইলেকট্রিশিয়ানের যদি কথা বলি সরকারি মতে, তাহলে সেক্ষেত্রে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা ভাই অনেকটাই কম আছে। তবে শেষ মুহূর্তে গিয়ে কিন্তু 2-1জন কিন্তু স্টুডেন্ট চান্স পেয়েও যায় যাদের নাম্বার কম আছে তারাও। তো এটাই হচ্ছে গিয়ে ভাই মূল বিষয়, এবং 60%-এর নিচে তোমরা যারা আছো যাদের নাম্বার আছে তোমাদের হয়তো ভাই বোঝাতে পারলাম যে তোমরা চান্স পাবে কি না। তোমরা অবশ্যই চান্স পাবে, তবে সেটা নির্ভর করছে তোমার ট্রেডের উপরে, তোমার কলেজের উপরে। আর তার থেকেও আরেকটা হচ্ছে গিয়ে ভাই এখানে ইম্পর্টেন্ট, সেটা সবার জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি ভাই চয়েস ফিলিং এবং কাউন্সিলিংয়ের সময়, বিশেষ করে চয়েস ফিলিংয়ের সময়। এই চয়েস ফিলিংয়ের সময় যখন অনেক স্টুডেন্টই ভুল করে চয়েস ফিলিং করে ফেলে, তো সেক্ষেত্রেও কিন্তু এখানে একটা ভাই যাদের নাম্বার বেশি থেকে থাকে, যেমন 80% যদি কারো নাম্বার থেকে থাকে, বা 70% এরকম যদি কারো নাম্বার থেকে থাকে, বা থাকার পরে যদি তারা চয়েস ফিলিংয়ে একটু ভাই ভুল করে ফেলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভাই ব্যাস তাদের কিন্তু অনেক বড় কিন্তু একটা প্রবলেম হয়ে যেতে পারে। কারণ চয়েস ফিলিংটা হচ্ছে গিয়ে ভাই মেইন এখানে, এবং চয়েস ফিলিংয়ে যদি তোমরা একটু এদিক ওদিক করে ফেলো তাহলে এদিক থেকে ওদিক কিন্তু হয়ে যাবে, এবং পরবর্তীকালে কিন্তু একটা তোমাদের আফসোস হলেও হতে পারে, ঠিক না? তো চয়েস ফিলিং কীভাবে করতে হবে না করতে হবে তোমাদেরকে সব কিছু নিয়ে কিন্তু আমি তোমাদেরকে এই চ্যানেলে আপডেট দিয়ে দেবো, এই অনলাইন স্টাডি আইটি চ্যানেলের মাধ্যমে। তো আমি তোমাদেরকে এটুকুই বলবো, শেষে আরেকবারও বলছি, চ্যানেলটাকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো যদি তোমরা আইটিআইতে ভর্তি হতে চাও, বা রেল বা আদার্স যে কম্পিটিটিভ এক্সাম আছে সেগুলোর জন্য যদি তোমরা প্রস্তুতি নিতে চাও, তো চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। আর অবশ্যই শেষে একটাই কথা বলবো ভাই, শেয়ারটা একটু করে দাও, শেয়ারটা কিন্তু করে দিয়ে দাও। থ্যাংক ইউ।